আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, কোরআনী বিষয়। বিষয়টি হইতেছে ধনী হওয়ার জন্য বা অভাব অনটন দূর করার জন্য কোরআনী ছোট্ট একটা আমল। যে ব্যক্তি এই আমলটি করবে, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। আমাদের বহু মানুষ আছে বর্তমান সংসারে অভাব অনটন লেগেই থাকে। যে পরিমাণ উপার্জন করি এ দিয়ে সংসার চালানোর জন্য হিমশিম খাই আমরা। আবার অনেকেই অনেক চেষ্টা করেও কোনো চাকরির ব্যবস্থা করতে পারতেছে না, ইনকামের কোনো ব্যবস্থা করতে পারতেছে না। তারা যদি বিশ্বাসের সাথে ইখলাসের সাথে কোরআনী আমলটি করতে পারেন, দেখবেন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। কিছুদিনের ভিতরে দেখবেন আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমলটি কি? দুইটা আমল করতে হবে। এক নম্বর আমল হইতেছে, রাতে এশারে নামাজের পরে যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর পূর্বে ওজুর সহিত আপনার পবিত্র বিছানায় বসে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। এরপর যে কোনো দুরূদ শরীফ 1000 বার পাঠ করবেন। বহু দুরূদ শরীফ আছে, এর মধ্যে সবচেয়ে ছোট্ট একটা দুরূদ হইতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বার পাঠ করবেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী বলেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজের পরে 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করে, এটা একাধারে 41 দিন করে যেতে পারে, তো আল্লাহ তাআলা জাল্লা শানু তাকে দুনিয়ার মধ্যে বহু বড় ধনী বানিয়ে দিবেন। সব থেকে বড় কথা হলো শুধু ধনী না, একাধারে কেউ যদি নবীর উপরে দুরূদ পাঠ করে, তো আল্লাহ তাআলা জাল্লা শানহু তার সাথে স্বপ্নে যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি ঈমানের হালতে আমার আপনার নবীকে স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। কাজে আসুন আমরা এরকমভাবে অবশ্যই এশার নামাজের পরে 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করা আমল করার চেষ্টা করি। দুনিয়াতেও ফায়দা হবে, দুনিয়াতেও আল্লাহ ধনী বানিয়ে দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদেরকে নাজাত দিয়ে দিবেন, যেহেতু জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর আমল, ফজরের নামাজের পরে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করে ইয়া লতীফু অথবা আল্লাহু লতীফু, ইয়া লতীফু পাঠ করতে পারেন, আল্লাহু লতীফু পাঠ করতে পারেন। 500 বার পাঠ করবেন। আবারও কয়েকবার ইস্তিগফার পাঠ করে কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। বন্ধু, এশার নামাজের পরে দুরূদে আমলটা করে দেখেন, আর সকালে আল্লাহ পাকের গুণবাচক নামের আমলটি করে দেখেন। অল্প কিছুদিনের ভিতরেই দেখবেন আল্লাহ তাআলা কেমন আপনাকে ধনী বানিয়ে দিতেছেন, কেমন আল্লাহ তাআলা কীভাবে জানি আপনাকে চতুর্দিক থেকে ইনকামের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিতেছে। দোস্ত হাবাব, এই আমলটি একিনের সাথে করার চেষ্টা করেন, দেখবেন আপনার বহু উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।